ঈদযাত্রার দ্বিতীয় দিনে নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৭ কিলোমিটার অংশে নেই কোনো যানজট। ফেনীর মহিপাল এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, মহিপালের কি অবস্থা দেখতে পাচ্ছেন? ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে চট্টগ্রাম অংশ ছাড়াও নোয়াখালীর অংশটাও কিন্তু এই মহিপালের সাথে কানেক্টেড। কেমন দেখতে পাচ্ছেন সেখানকার যানজট কিংবা সেখানকার পরিস্থিতি? আমরা কিন্তু সকাল থেকেই ফেনীর যে মহিপাল ব্যস্ত যে এলাকা সেই এলাকাতে অবস্থান করছি এবং আমরা দেখছি যে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু ফেনীর এই মহিপাল অংশে যাত্রীরা এসে নামছেন। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু কোনো শুধু ফেনীর ২৭ কিলোমিটার নেয়, সব যে সকল জায়গা থেকে তারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কোথাও আসলে জ্যামের কবলে পড়েনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদেরকে কোথাও বাড়তি ভাড়াও দিতে হয়নি এবং এই কারণে তারা আসলে স্বস্তি প্রকাশ করছে। আর বিশেষ করে আসলে ঈদযাত্রার যে আজকে দ্বিতীয় দিন, সেখানে সকাল থেকে কিন্তু আমরা যাত্রীদের আসা যাওয়া খুব কম দেখছি, তবে ধারণা করা হচ্ছে যে বিকেলে অফিস ছুটির পর থেকে আসলে যাত্রীদের একটা উপচে পড়া ভিড় পড়বে বলে আমাদেরকে এখানকার যারা ব্যবস্থাপনায় রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এছাড়াও আসলে ফেনীর যে ২৭ কিলোমিটার যে অংশ, সেই অংশ দিয়ে কিন্তু আসলে ভারী যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে, যাতে এখানে আসলে কোনো যানজটের কবলে আসলে পড়ছে না। এবং পাশাপাশি যেহেতু ফেনী মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান, যে কারণে আসলে ফেনী সহ আসলে এখানকার আশপাশের যে সকল জেলাগুলো রয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, পাশাপাশি এদিক দিয়ে খাগড়াছড়ি, সে সকল আসলে যাত্রীগুলো এখানে নেমে এখান থেকে আবার পরবর্তী তারা তাদের পরিবহন পরিবর্তন করে কিন্তু তারা আবার তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তারা ছুটেন। এবং যে কারণে এখানকার যে সকল যাত্রীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে এই যে ঈদের যে যাত্রা, সেই যাত্রায় আসলে তারা কোনো প্রকার কোনো ভোগান্তিতে পড়েনি বলে আমাদেরকে জানিয়েছেন। মাহাতির।